প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে মিছিল। রাহুলের জন্য বিচারের দাবিতে মিছিলে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। আগামীকাল টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হবে এই মিছিল। শনিবার 3 ঘন্টার শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 3 ঘন্টার শুটিং বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে আয়োজকদের। রাহুলের জন্য বিচারের দাবিতে মিছিলে শিল্পী, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা। আগামীকাল টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হবে এই মিছিল। শনিবার 3 ঘন্টার জন্য শুটিং বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে আয়োজকদের। আমরা জানি যেভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সেই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারই স্মৃতিতে মিছিল হচ্ছে। আর সেই মিছিলে অংশগ্রহণ করবেন শিল্পী, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা। আগামীকাল এই মিছিল হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও থেকে। এই মিছিল শুরু হবে এবং শনিবার এই মিছিলের সময় 3 ঘন্টা শুটিং বন্ধ রাখারও অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের। প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুকে তার স্মৃতির উদ্দেশ্যে এই মিছিল হবে। আগামীকাল টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হবে এই মিছিল। শনিবার 3 ঘন্টার জন্য শুটিং বন্ধ রাখার কথা বলা হয়েছে। পারমিতা আচার্য আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পারমিতা, প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে মিছিল হতে চলেছে আগামীকাল, কি জানা যাচ্ছে এই নিয়ে? আর দেখো, একেবারেই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এবং তারপর ওঠা একাধিক প্রশ্ন, একাধিক বয়ানে অসঙ্গতি, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগের তীর, কিভাবে নিরাপত্তাহীনতায় শুটিং হলো, কিভাবে পুলিশের পরামর্শ ছাড়া শুটিং হলো। তারপর রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামীকাল অর্থাৎ শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে শিল্পীরা বিকেল 4টায় একটি মিছিলের আয়োজন করেছেন। সেখানে মিছিলে অংশগ্রহণ করবেন অসংখ্য শিল্পীরা এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকেও আরেকটি মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে আর্টিস্ট ফোরামের সদস্যদের উপস্থিত থাকার কথা। কিন্তু এমত অবস্থায় শুক্রবার রাত 10:30 নাগাদ আর্টিস্ট ফোরামের যেই পার্সোনাল সোশ্যাল মিডিয়ায় যে একটি গ্রুপ আছে, সেখানে হঠাৎ করে আর্টিস্ট ফোরামের যিনি সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায়, তার নেতৃত্বে একটি মেসেজ ফরওয়ার্ড হয়, যেখানে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জরুরি একটি মিটিং এর ঘোষণা করা হয়। আমরা জানি যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর আর্টিস্ট ফোরামেও একটি বিভাজন দেখা গিয়েছে, যেখানে আর্টিস্ট ফোরামের সভাপতি এবং কোষাধ্যক্ষ যারা রয়েছেন, কার্যকরী সভাপতি যারা রয়েছেন, তাদের মধ্যে একটি বিভাজন সৃষ্টি হয়েছে। আদতে শিল্পীদের নিরাপত্তা কি হবে? একদিকে ফেডারেশনের মিটিং, একদিকে আর্টিস্ট ফোরামের মিটিং এবং অন্যদিকে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে আর্টিস্ট ফোরামেরই সদস্যদের মিটিং, যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দফায় দফায় মিটিং হয়েছে, একাধিক সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। সেখানে আর্টিস্ট ফোরাম এখন কি সিদ্ধান্ত দেয় তাদের এই আগামীকালের এই কর্মসূচি নিয়ে, এখন কিন্তু সেদিকেই চোখ। কারণ হঠাৎ করে রাত 10:30টায় আর্টিস্ট ফোরামের কারা গ্রহণ করলেন এবং কারা সিদ্ধান্ত নিলেন, এদিকেই কিন্তু এখন চোখ। তবে আগামীকালের মিছিল হচ্ছে, যেটা শিল্পীরা যেখানে অংশগ্রহণ করবেন, এবং আর্টিস্ট ফোরামের থেকেও কিন্তু আরেকটি মিছিল হচ্ছে, যেখানেও শিল্পীদের যোগদান করার আহ্বান রয়েছে। তবে কোন মিছিলে কারা যোগদান করছেন এবং কি সিদ্ধান্ত উঠে আসে, এখন কিন্তু সেদিকেই চোখ। এবং এই মুহূর্তে চোখ আর্টিস্ট ফোরামের এই যে জরুরি বৈঠক হয়েছে 10:30টায়, সেখান থেকে কি উঠে আসে। একেবারে ধন্যবাদ তোমায় পারমিতা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য।